ওম শান্তি। ওম শান্তি। আমরা কি কখনো শান্ত হয়ে বসে ভেবে দেখেছি যে আমাদের এই যে রুহানি যাত্রাপথ, এই পুরুষার্থের পথে আমাদের সবচেয়ে বড় শক্তিটা ঠিক কি? হুম। এটা কি কেবল রোজ জ্ঞান শোনা, নাকি অমৃতবেলায় যোগে বসা, নাকি এই সব কিছুরও ঊর্ধ্বে বাবার প্রতি আমাদের সেই অটল, অক্ষয় আর পবিত্র নিশ্চয়তা? খুব গভীর একটা প্রশ্ন, সত্যি। আর যদি সেই নিশ্চয়তাই আসল শক্তি হয়, তাহলে সেই নিশ্চয়তার লক্ষণগুলিই বা কি? হ্যাঁ, কিভাবে বুঝবো? আমরা নিজেদের পুরুষার্থকে কিভাবে ভালোবাসার সাথে দেখব, কিভাবে পরিমাপ করব, কিভাবে বুঝব যে আমাদের ভেতরে সেই বিশ্বাসটা, সেই নিশ্চয়তাটা সত্যি সত্যি এমন দৃঢ় হয়েছে যে সংসারের কোনো ছোট বড় পরিস্থিতিতেই তা আর টলবে না? আজ পরমপিতা পরমাত্মা, আমাদের মিষ্টি বাবা, এই গভীর বিষয়গুলো নিয়েই খুব স্নেহ দিয়ে, খুব ভালোবাসা দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। হুম। তিনি আমাদের আদর করে স্মরণ করাচ্ছেন যে এই সঙ্গম যুগ হলো আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থ করার, সবচেয়ে মূল্যবান সময়। এই এক ছোট্ট সঙ্গম যুগেই তো আমাদের কল্পকল্পান্তরের প্রাপ্তির আধার তৈরি করে দেয়। ঠিক তাই। আর এই সঙ্গম যুগের শ্রেষ্ঠ সময়েই বাবা আমাদের তার নিজের ঘরে মধুবনে আমন্ত্রণ জানান, যে ঘরকে তিনি বলেন হোলিয়েস্ট অফ দ্য হোলি, হোলিয়েস্ট অফ দ্য হোলি। অর্থাৎ পবিত্র থেকে পবিত্রতম স্থান। এই ঘরের মর্যাদা, এখানকার পবিত্রতার যে ভাইব্রেশন আর এর গুরুত্বটা বাবা আজ খুব সুন্দরভাবে আমাদের অনুভব করিয়েছেন। একদম। মধুবন শুধু ইট পাথরের একটা বাড়ি নয়, এটা বাবার নিজের ঘর, যেখানে এসে আমাদের জন্ম জন্মান্তরের ক্লান্তি সব দূর হয়ে যায়। আসুন আমরা আজ একসাথে বসে বাবার এই মিষ্টি শিক্ষার গভীরে যাই, এর মনন করি আর অনুভব করার চেষ্টা করি যে বাবা তার প্রতিটি সন্তানকে কতটা উঁচু স্থানে দেখতে চান, কতটা শ্রেষ্ঠ বানাতে চান। আজকের সাকার মুরলির শিরোনাম হল মিষ্টি বাচ্চারা, মধুবন হল হোলিয়েস্ট অব দ্য হোলি বাবার ঘর। এখানে তোমরা কোনো পতিতকে আনতে পারো না। বাহ, কি মিষ্টি কথা! শিরোনামের প্রতিটি শব্দে বাবার স্নেহ আর তার ঘরের যে মর্যাদা, সেটা যেন জড়িয়ে আছে। একদম। বাবা কত ভালোবাসার সাথে আমাদের তার ঘরের পবিত্রতার কথা মনে করিয়ে দিচ্ছেন। হোলিয়েস্ট অব দি হোলি, অর্থাৎ পবিত্র থেকেও যিনি পবিত্র, সেই পরমপিতা পরমাত্মার ঘর। হ্যাঁ। তাই সেই ঘরও তো পবিত্রতমই হবে, তাই না? মধুবন শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা বাবার নিজের ঘর, যেখানে পবিত্রতার শক্তি আর ভাইব্রেশন বলতে গেলে সবচেয়ে বেশি শক্তিশালী। এটা স্বয়ং ঈশ্বরের নিজের পাঠশালা। একদম ঠিক। বাবা এখানে খুব স্পষ্টভাবে মনে করাচ্ছেন যে এটা কোনো সাধারণ আশ্রম বা তীর্থক্ষেত্র নয়, যেখানে যে কেউ যখন খুশি আসতে পারে। না, না। না, বাবা বলছেন এখানে আসার জন্য রুহানি যোগ্যতা আর বাবার অনুমতি লাগে, কারণ এখানে স্বয়ং ভগবান আমাদের পড়ান। তিনি আমাদের পতিত থেকে পাবন তৈরি করেন। ঠিক। পতিত দুনিয়ার কোনো ছায়া পর্যন্ত যেন এই পবিত্র ভূমিতে না পড়ে, সেদিকেই বাবা আমাদের মনোযোগ আকর্ষণ করাচ্ছেন। আর বাবা জাগতিক পড়া আর এই ঈশ্বরীয় পড়ার মধ্যে একটা খুব আম, মানে খুব সুন্দর পার্থক্য দেখিয়েছেন। হ্যাঁ, দেখিয়েছেন। জাগতিক পড়াশোনা আমাদের হয়তো কিছু অর্থ উপার্জন করতে শেখায়, ডিগ্রি দেয়, কিন্তু সেই উপার্জন বা ডিগ্রি আসন্ন মহাবিনাশের সামনে তো কোনো কাজই আসবে না। কোনো কাজই আসবে না। সেগুলো তো সবই এই দেহের সাথে, এই মাটির দুনিয়ার সাথেই শেষ হয়ে যাবে। আর এই ঈশ্বরীয় পড়া, যা স্বয়ং শিব বাবা আমাদের পড়াচ্ছেন, তা আমাদের ২১ জন্মের জন্য বিশ্বের মালিকানা দেয়। ভাবা যায়? ২১ জন্মের বাদশাহী। কিন্তু এই পড়ার এই শ্রেষ্ঠ প্রাপ্তির প্রথম এবং প্রধান শর্তই হল পবিত্রতা। পবিত্রতা, একদম। বাবা বোঝাতে চান যে আসুরি, বিকারী বা পতিত দুনিয়ার পুরনো সংস্কার নিয়ে এখানে আসা যায় না। যারা এখানে আসবে তাদের নিশ্চয় বুদ্ধি হতে হবে। হুম। মানে এই নিশ্চয়তা যে আমি আত্মা, আমার বাবা পরমাত্মা, আর আমি এখন বাবার থেকে আমার ২১ জন্মের সর্বের বাদশাহী নিতে এসেছি। এই স্মৃতির ভিত্তিতেই তো পবিত্রতা জীবনে ধারণ করা সহজ হয়। এই জন্যই তো বাবা নিয়ম শৃঙ্খলা বা মর্যাদার উপর এত জোর দেন। তিনি চান যে তার বাচ্চারা যেন এই স্থানের পবিত্রতার মূল্য বোঝে এবং নিজেদের জীবনেও সেই পবিত্রতাকে ধারণ করে। ঠিক। কারণ এই পবিত্রতার শক্তির ভিত্তিতেই তো নতুন পবিত্র দুনিয়া অর্থাৎ স্বর্গ স্থাপন হবে। বাবা বলছেন যে ধীরে ধীরে নিয়ম আরও করা হবে। হ্যাঁ। কারণ যেমন যেমন সময় এগোবে, বাবার প্রত্যক্ষতার সময় নিকটবর্তী হবে, তেমন তেমনই ঘরের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ,
কারণ বাবা হলেন হোলিয়েস্ট অব দি হোলি, তার সভায় রত্নতুল্য আত্মাদেরই স্থান হয়, যারা নিজেদের জীবনকে বাবার শ্রীমতে পরিবর্তন করেছে, যারা পবিত্রতার ব্রত নিয়েছে। তারাই তো এই ঘরের আসল শোভা। ঠিক, তারাই আসল শোভা। বাবা আমাদের সেই রত্ন হিসেবেই দেখতে চান। বাবা আজ নিশ্চবুদ্ধি বাচ্চাদের লক্ষণগুলো খুব স্পষ্টভাবে আমাদের সামনে রেখেছেন। তিনি বলেছেন, যারা সত্যিকারের নিশ্চবুদ্ধি, তাদের বুদ্ধি আর অন্য কোথাও ভটকাবে না। একদম স্থির থাকবে। একদম। তারা জাগতিক স্তুতি বা নিন্দা, মান বা অপমান সবকিছুতেই ধৈর্য ধরে থাকে, একরস স্থিতিতে থাকে। তাদের মধ্যে ক্রোধের কোনো লেশমাত্র থাকে না। কারণ তারা জানে যে বাবা তাদের সাথে আছেন। অবশ্যই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটির কথা বাবা বলেছেন, তা হল কাউকেই দৈহিক দৃষ্টিতে না দেখা, আত্মা হয়ে আত্মাকে দেখা এবং আত্মার সাথেই কথা বলা। কারণ এই দৈহিক দৃষ্টি বা দেহ অভিমানই হল মায়ার সবচেয়ে বড় আর সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র। যখনই আমরা নিজেদের বা অন্যকে দেহরূপে দেখি, তখনই পুরনো সংস্কার, বিকার এইসব জেগে ওঠে। বাবা কত সুন্দরভাবে আমাদের সাবধান করছেন। তিনি বলছেন, মায়া এমন প্রবল যে সে এক থাপ্পড় মেরে আমাদের দেহবোধে নিয়ে আসে, আর তখনই আমরা পড়ে যাই। হ্যাঁ, কত শক্তিশালী পুরনো পুরুষার্থী আত্মারাও এই মায়ার কাছে মাঝে মাঝে হেরে যায়, কারণ তারা এক মুহূর্তের জন্য নিজেদের আত্মা না ভেবে দেহ ভাবতে শুরু করে। আর বাবা আমাদের এই সূক্ষ্ম অহংকার থেকেও মুক্ত করছেন, যে আমরা তো অনেক পুরনো, আমরা কখনোই পড়ব না। হ্যাঁ, এই ভাবনাটা খুব বিপজ্জনক। এমনটা ভাবাটাও একটা ভুল। মায়া খুবই সূক্ষ্মভাবে, অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে। তাই সবসময় নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকতে হবে। বাবার স্মরণের ছত্রছায়াই হল আমাদের সবচেয়ে বড় সুরক্ষার কবচ। আত্মাকে দেখো, আত্মার সাথে কথা বলো। বাবার এই শিক্ষাটা হল দেহ অভিমান রূপী রাবণ থেকে মুক্ত হওয়ার একমাত্র চাবিকাঠি। একমাত্র। গৃহস্থ জীবনে থেকে স্ত্রী পুরুষ একসাথে থেকেও কমল ফুলের সমান পবিত্র থাকা, এই পুরুষার্থটাই তো এই ঈশ্বরীয় মিশনের মূল আধার। ঠিক। স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেই বা আমাদের এমন পবিত্র জীবনযাপন করার শক্তি দিতে পারে বলুন? কেউ না। আর এই কঠিন কিন্তু সুন্দর যাত্রাপথে বাবা আমাদের কাণ্ডারি হয়ে সঙ্গে আছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে সত্যের নৌকা দুলতে পারে, কিন্তু কখনোই ডুববে না। কখনোই ডুববে না। ভক্তি আর জ্ঞানের এই অন্তিম লড়াইয়ে শেষ পর্যন্ত জ্ঞানেরই বিজয় হবে। আমাদের শুধু বাবার হাতটা শক্ত করে ধরে থাকতে হবে। বাবা আমাদের পুরুষার্থকে আরও সহজ এবং স্বাভাবিক করার জন্য খুব সুন্দর প্রায়োগিক পদ্ধতিও শিখিয়েছেন। তিনি বলছেন, দেহধারীদের দেখলে, তাদের কথায় বা আচরণে প্রভাবিত হলে আমরা আমাদের উঁচু আত্মিক অবস্থায় স্থির থাকতে পারব না। হ্যাঁ, স্থিতি নেমে যায়। তাই আমাদের সারাদিন অভ্যাস করতে হবে আত্মার সাথে কথা বলার। নিজেকে বারবার মনে করাতে হবে, আমি আত্মা, ওই সামনে যিনি আছেন তিনিও এক আত্মা। এটা খুব গভীর একটা পয়েন্ট। যখন আমরা সারাদিন এই সমানে থাকি যে আমি এক শান্ত স্বরূপ আত্মা, আমি পবিত্র আত্মা, তখন দেহ আর দেহের ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, এই সব কিছু থেকে ওপরে উঠে যাই। হ্যাঁ, এই সব কিছু থেকে আমরা অনায়াসে ঊর্ধ্বে উঠে যাই। তখন আমাদের দৃষ্টিতে কোনো ক্রিমিনালিটি বা বিকার আসতেই পারে না। আমাদের দৃষ্টি পবিত্র হয়ে যায়, আমাদের বৃত্তি পবিত্র হয়ে যায়। ঠিক, বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে অর্ধেক কল্প ধরে, প্রায় ২৫০০ বছর ধরে আমাদের দেহবোধে থাকার অভ্যাস রয়ে গেছে। বহু জন্মের অভ্যাস। এখন সেই বহু জন্মের অভ্যাস বদলাতে হবে। এটা একদিনে হবে না। এর জন্য রোজ বাবার স্মরণে বসে নিজেকে চার্জ করতে হবে। অবশ্যই। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই দেহভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। বাবার আরেকটি মহামূল্যবান শিক্ষা হল হেয়ার নো ইভিল। কোনো মন্দ কথা না শোনা। অর্থাৎ কোনো মন্দ কথা না শোনা, নিজের মধ্যে ধারণ না করা। কারণ যা আমরা শুনি তাই আমাদের মনে চলতে থাকে এবং আমাদের স্থিতি নষ্ট করে দেয়। আর গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্প সমান পবিত্র থাকার যে মহান লক্ষ্য বাবা আমাদের দিয়েছেন, সেটাও তো এই দেহি অভিমানী স্থিতির উপরই সম্পূর্ণভাবে নির্ভর করে। একদম। যখন আমরা নিজেকে আত্মা মনে করি আর সঙ্গীকেও আত্মারূপে দেখি, তখন সাংসারিক দায়িত্ব পালন করেও তার থেকে নির্লিপ্ত থাকা সম্ভব হয়। হ্যাঁ, এটাই এই অন্তিম জন্মের শ্রেষ্ঠ পুরুষার্থ, যা আমাদের কল্পান্তরের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তি করায়। বাবা কত ভালোবাসার সাথে বোঝান যে আত্মাই তো এই শরীররূপী পোশাক পরে ভিন্ন ভিন্ন পার্ট প্লে করছে।
এখন আমাদের এই দুঃখের দুনিয়ায় অভিনয়ের সময় শেষ। সময় শেষ। আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। তাই বাবার সাথে যোগযুক্ত হয়েই আমাদের পবিত্র হয়ে ফিরতে হবে, কারণ পবিত্র না হলে বাবার পবিত্র ঘরে আমরা ফিরতে পারব না। একদম। আজ বাপদাদার বরদান হল মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখে সদা নির্ভয় মায়া জিত ভব। বাহ, কি অসাধারণ বরদান! বাবা আমাদের কত উঁচু স্থিতি অনুভব করাচ্ছেন। তিনি বলছেন এমন একটা সময় আসবে যখন আমাদের পুরুষার্থের বলে মায়া আমাদের আর আক্রমণ করতে আসবে না, বরং সে আমাদের নমস্কার করতে আসবে। নমস্কার করতে আসবে। অর্থাৎ মায়া আমাদের সামনে দাসী হয়ে যাবে। সে আমাদের পরীক্ষা নিতে আসবে, কিন্তু আমরা তাতে অবিচল থাকব। হ্যাঁ, আর যদি মায়া কোনো ভয়ঙ্কর রূপ নিয়েও আমাদের সামনে আসে, কোনো কঠিন পরিস্থিতি তৈরি করে, আমাদের ভয় পেতে বা ঘাবড়ে যেতে তিনি বারণ করছেন। একদমই না। বাবা বলছেন তাকে একটা খেলা বা খেলনা মনে করে সাক্ষী হয়ে দেখতে, যেমন আমরা কোনো নাটক বা সিনেমা দেখি। ঠিক। আমরা জানি যে এটা একটা খেলা, এটা সত্যি নয়। ঠিক সেভাবেই জীবনের পরিস্থিতিকেও একটা খেলা মনে করতে হবে। এই সাক্ষী হয়ে দেখার স্থিতিতেই পরম আনন্দ আছে, নির্ভয়তা আছে। যারা খেলোয়াড় হয়ে মায়ার খেলা দেখে তারা মায়াজিত হয়ে যায়। মায়াজিত? এটা পুরুষার্থের একটা খুব উঁচু স্টেজ, যার জন্য বাবা আমাদের এখন থেকেই তৈরি করছেন। সাক্ষী অর্থাৎ ড্রামার প্রতিটি দৃশ্যের ওপর নিশ্চিন্ত, যা হচ্ছে ভালো হচ্ছে। আজকে স্লোগান হলো এমন স্নেহের সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না। কি মিষ্টি কথা! যেখানে অফুরন্ত, নিঃস্বার্থ, ঈশ্বরীয় স্নেহ আছে, সেখানে ক্রোধের মতো আগুনের কোনো স্থানই থাকতে পারে না। কোনো স্থান নেই। বাবা আমাদের নিজের সমান স্নেহের সাগর হতে বলছেন। যখন আমাদের হৃদয় বাবার দেওয়া স্বর্গীয় স্নেহে পরিপূর্ণ থাকবে, তখন ক্রোধের আগুন আমাদের স্পর্শই করতে পারবে না, দূরে পালিয়ে যাবে। ঠিক। স্নেহ হল জলের মতো শীতল, আর ক্রোধ হল আগুন। জল আগুনকে নিভিয়ে দেয়। তাহলে আজ বাবার মুরলি থেকে আমরা শিখলাম যে বাবার প্রতি অটল নিশ্চয় রেখে, দেহি অভিমানী স্থিতিতে থেকে আর মায়ার যে কোনো খেলাকে সাক্ষী হয়ে দেখেই আমরা বিজয় লাভ করতে পারি। আর বাবার সমান স্নেহের সাগর হয়ে আমরা ক্রোধকে চিরদিনের জন্য বিদায় জানাতে পারি। আসুন আমরা সারাদিন এই পবিত্র স্মৃতিতে থাকি আর বাবার দেওয়া স্নেহের কবচে সুরক্ষিত থেকে নিজেদের পুরুষার্থকে আরও তীব্র করি। ওম শান্তি। ওম শান্তি। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়।